চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ বাড়ছে, সেখানকার সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, হামে আক্রান্তের সংখ্যা এখন কত? চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? কোনো ধরনের সংকট রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। চৈতি, চাঁপাইনবাবগঞ্জে আপনি জানেন যে প্রায় 2 মাস থেকে হামের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছিল এবং জায়গার একটা সংকট ছিল। তবে আমরা গত সপ্তাহ থেকে যেমনটি দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন সেন্টার 2টি করা হয়েছে, যার কারণে আগে যে গাদাগাদি একটা অবস্থা ছিল বা বারান্দায় যে তাদের অবস্থান করতে হয়েছিল সেটা থেকে কিছুটা পরিত্রাণ পেয়েছে। তবে রোগী কিন্তু খুব একটা কমে নাই। গত 24 ঘন্টায় 31 জন হামের রোগী হাম সংক্রমণে আক্রান্ত সন্দেহজনক হাম রোগী ভর্তি করা হয়েছে এবং এই পর্যন্ত 1072 জন হামের রোগী ভর্তি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে, যার মধ্যে এখন বর্তমানে রয়েছে ছাড়পত্র পাওয়ার পর 31 জন এবং শিখগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন এবং গমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জন, এই 4 জন জেলার বাইরে অবস্থান করছে। আর হাম রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার এবং নার্সের স্বল্পতা রয়েছে, যার কারণে কিন্তু ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। আর আমরা যেটি জেনেছি যে চাঁপাইনবাবগঞ্জকে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছিল। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 1,71,000 প্রায় শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে হাম যে হারে সংক্রমণ বাড়ছে সে হারে কিন্তু নমুনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে 1072 জন শিশু সন্দেহজনকভাবে হাম রোগে আক্রান্ত বলে ধারণা করা হলেও মাত্র 200 জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে এ পর্যন্ত এবং এই 200 জনের মধ্যে মাত্র 43 জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন। এই ছিল আমার কাছে সর্বশেষ। চৈতি, রোকন, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জে থেকে হামের সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মী AKS রোকন।